সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি মূলত আমার রুমের একটা অনেক অদ্ভুত আর স্ট্রেঞ্জ একটা কাহিনী তোমাদেরকে শোনাই দিয়ে যেতেছি। সো আই ডোন্ট নো হোয়াই দ্য ফাক দ্য ডগস, মানে আমার বাইরের কুত্তা গেলে যখন নাকি আমি ভিডিও বানাইতে যাই ওই সময় কেল লেগে ভাউ ভাউ করা শুরু করে দেয়। আচ্ছা, সো ওইটার ইগনোর করে এখন আপাতত আমরা ভিডিওটাতে যাই। সো মূলত ওই দিনটা হয়েছিল কি, আমি রাত্রেবেলা প্রায় 1:30 না জানি 2টার দিক দিয়ে শুইতে গেছিলাম। ওই সময় ছিল রমজান মাস। সো রমজান মাসে আর কি এরকম কাহিনী হওয়াটা আসলে মানা যায় না। সো আমি আমার রুমের যে থাই পুরোটা খুলে যাই সবসময় ঘুমাইতে, লাইক থাই পুরোটা খোলা থাকে আর কি আমার। অ্যান্ড ওই দিনকেও আমি সেম থাই পুরোটা খুলে নিয়েছিলাম, দেন আমার সাথে কিছুটা এরকম হয়েছে। মূলত হয়েছিল কি, আমি একটু ঠিক মতো বুঝাই দেই। সো এটা হইতেছে যে আমার রুম, এই যে এটা হইতেছে যে আমার রুম, এটা অগোছানো রুম। সো আমার এই রুমের মধ্যে দরজা নেই, আমার রুমের হইতেছে যা থাই। সো ওই সময় আমি থাই পুরা খুললে ঘুমাইতাম। সো ওই সময় আর কি আমার এসিটা নষ্ট ছিল, সো এই কারণে থাই পুরাটা খুললে ঘুমাইতে হইতো আমার। সো থাই পুরাটা খুললে আমি ঘুমাইতাম। ওই দিনকেও রাত্রেবেলা সেম আমি থাই পুরাটা খুললেই ঘুমাইছি। এই যে আমার সরি আমার শর্টগান ঘুমাইতেছে। ওকে, সো ওইটা ইগনোর করো। সো আমি থাই প্রত্যেক দিন খুললে ঘুমাইতাম, বাট ওই দিনকে আমি সেহরির টাইমে দেখি যে বাইরের থেকে আমার ডাকতেছে। আমার একেবারে ঠিক খেয়াল আছে যে আমার ডাকতেছিল সবাই, মানে আমি করি নাই, থাই লাগাই নাই, বাট আমার সবাই বাইরে থেকে ডাকতেছিল যে দরজা খোল ইচ্ছার মতো কইতেছিল। সো আমি উঠছি, উঠা লিটারালি দরজাটা এই যে এইভাবে লক করা ছিল, বাট আমি এমনি এটাতে খুলতে হয়েছে আমার। সো ওই সময় আমার এত কিছু খেয়াল নেই, আমি জাস্ট আবারও সেরি করবো না এটা করে আমি ঘুমাই গেছি গা। সো এরপরের দিন সকালবেলা উঠে আমার রিলাই দিয়েছে যে ভাই থাই তো আমি লাগাই নাই, তাইলে থাই রুমের ভিতর দিয়ে কে লাগাইলো? এটা জীবনে পসিবল না যে রুমের ভিতরে আমি বাদে কেউ নাই আর আমি থাই লাগাই নেই, থাই ভিতর দিয়ে লাগিয়ে গেছে গা। এটা কখনোই সম্ভব না। ভিতরে যদি কেউ না থাকে তাহলে থাই অফ করা জীবনেও সম্ভব না। এই থাইয়ের চাবিও নেই যে কেউ বাইরে দিয়ে লাগাই দিব। আমার ঠিক ক্লিয়ারলি মনে আছে এই জিনিসটা। আর ভাই এটা হওয়ার পরে যখন নাকি আমি সবাইরে বলছি, সবাই আমারে বলতেছে যে তোর মনে হয় স্লিপ ওয়াকিং এর সমস্যা আছে। সবাই আমার এটাই বলতেছিল যে আমার নাকি স্লিপ ওয়াকিং এর সমস্যা আছে। সো আমি মাইনা নিয়েছিলাম, ভাবছিলাম যে থাকতেও পারে, বাট এত পারফেক্টলি একেবারে মশারি উঠাইয়া মশারির বাইরে যাইয়া থাইটা লাগাইয়া লক কইরা আবার মশারির ভিতরে ঢুইকা মশারি ফুল একেবারে গুছাইয়া শুয়ে পড়বো আবার, এটা ভাই জীবনে পসিবল না। আমার মনে হয় না যে স্লিপ ওয়ার্কিং এতটাও হইতে পারে। সো এই হইতেছে যে একটা কাহিনী। আরেকটা কি হয়েছিল আসলে, এটাও তোমরা ভিডিওটা দেখে আসলে বুঝানো ছিল। এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে আমার মনে আছে, কারণ আমি ব্যাগের থেকে বই বাই করে রাখছিলাম। হ্যাঁ, সো ওই সময় কি হয়েছিল, এই ব্যাগটা ঠিক এইখান থেকে, এই যে আমার সেটআপের, এই যে আমার সেটআপের এই যে চেয়ার এইখানে পড়ছে, ঠিক এনতেনে মানে ওইখান থেকে এই জায়গায় পড়ছে। হ্যাঁ, এই জায়গায় একটু ম্যাচড আপ হয়ে আছে, ওইটা একটু ইগনোর করো প্লিজ। সো ব্যাগ এখানে অন্য যায় কেমনে, আমার কথা ছিল এটা, লাইক আমার ব্যাগ যদি পইরা যায় ডাইরেক্ট, তাও এটা এই পর্যন্ত আইব, হাইস্টলে এনেও আইতে পারে। হ্যাঁ, তাও মাইনা নিতাম, বাট না, আমার ঠিক মনে আছে ব্যাগটা এই জায়গায় রাখছিলাম, একটু পরে এনয় একটা মানে কেউ ফেঁকা মারছে আর কি। ব্যাগ যদি আমি এই জায়গায় রাখতাম, এই জায়গায়ও যদি আমি রাখতাম, তাইলে এরা জাস্ট এমনে পড়তো, একবার গরম খেয়ে এন হইতো, বাট না, এটা ঠিক এই জায়গায় পড়ছে। ম্যান আমি জানি না এগুলো আমার লগে কেমন হয়েছে, বলেন কি। সো তোমরা যতটুকু বুঝলা, আমি একটুখানি এক্সপ্লেন করি যে আসলে আমার রুমের মধ্যে একটুখানি অ্যাডনর্মাল ইন্টারাকশন হইতো, লাইক কোনো কেউ না থাকা অবস্থা আর কি, জিনিসপাতি কেউ ফেঁকা মারতো, মানে এটা আর কি অনেক কমই হয়েছে, বলবো না যে প্রচুর পরিমাণে হয় বা প্রায় হয়। সো এটা আর কি আমি 1-2বার এরকম ফেস করছি। হ্যাঁ, সো এইগুলো আর কি হয়েছিল আমার সাথে। প্লাস এই কথা যখন নাকি আমি আমার রিলেটিভস বা ফ্যামিলি মেম্বারদেরকে বলছি, তারা তো ভাই অবশ্যই বিশ্বাস করবে না, বাঙালি মানুষ বলে কথা। সো আমার রিলেটিভস এর মধ্যে কেউ বলতেছিল কোনো মেজিন মেবি আমারে পছন্দ করে, এই কারণে আমার লোক গিলি হইতেছে। ড্যাম ম্যান, মানুষ কইতেও পারে, লাগে এরা একেবারে সিরিয়াসলি নিতেছিল না, বলেন কি। সো এই ছিল আজকের স্টোরি। কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন ভাই। মানে এটা আসলে অনেক অদ্ভুত একটা জিনিস হয়েছিল আমার সাথে, লাইক এটাই হইতেছে যে আর কি আমার মোস্ট এক্সপিরিয়েন্সড একটা কাহিনী, বা নিজের সাথে মানে একান্ত নিজের সাথে ঘটা আর কি। এর আগে যেটা ছাড়া হয়েছে ওটার মধ্যে আমার ফুফাতো ভাই প্লাস আরও মানুষ ছিল, বাট এই জায়গায় শুধু খালি আমি এক্সপিরিয়েন্স করছি, বাট অন্য কেউ করেনি আসলে। সো
সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে অবশ্যই অধিকাংশ মানুষ নতুন, তো সাবস্ক্রাইবটাও প্লিজ করেই দাও। আমাদের অনেক তাড়াতাড়ি 400 সাবস্ক্রাইবার করার ইচ্ছা আছে। প্লাস গাইজ তোমরা কমেন্টে জানো যে কারোর সাথে এরকম হয়েছে কিনা, প্লাস রমজান মাসে এই জিনিসটা মানা যায় কিনা, বা আমার আসলেই স্লিপ ওয়াকিং এর অনেক ভয়ঙ্কর কোনো সমস্যা আছে কিনা, অথবা কোনো মেয়েজিনকে আসলেই আমার পছন্দ করি কিনা। তো তোমরা সব কমেন্টে জানাইতে পারো, আমি সবার কমেন্ট পড়বো ইনশাল্লাহ। সো আজকের এই ভিডিওর জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিও অথবা লাইভ স্ট্রিমে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, পিস।